الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص صدق الله المولانا العلي العظيم. قال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة الجهاد ماض مذ بعثني الله إلى أن يقاتل آخر هذه الأمة الدجال لا يبتلوه جور جائر ولا عدل عادل وصدق رسوله النبي الكريم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আপনারা কি নবীজির শাফায়াত চান? সকলে বলেন চান। নবীকে স্বপ্নে দেখতে চান? মৃত্যুর পরে অন্ধকার কবরে যখন জিজ্ঞাসা করা হবে তোমার নবীকে, আপনারা কি চান সেই দিন যেন আমরা আমাদের নবীর নাম বলতে পারি? তাহলে নবীর দুরূদ পড়ছেন আপনারা এত অবহেলার সঙ্গে কেন? এই কি নবীর মহব্বত? একটু নবীর মহব্বতে
গা ঝাড়া দিয়ে আওয়াজ করে পরিপূর্ণ শক্তি সামর্থ্য দিয়ে সুন্দর কণ্ঠে পড়ি, সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র বিশ্বজগৎ সৃষ্টি করে, কুল কায়নাতকে সৃষ্টি করে, তার মধ্য থেকে আমাদেরকে আশরাফুল মাখলুকাত রূপে সৃষ্টি করেছেন। অথবা তিনি আমাদেরকে আবার মুসলমানদের দলভুক্ত করে আজকে আল্লাহ তাআলা শাওয়াল মাসের প্রায় প্রথম অংশ, 3 অংশের প্রথম অংশ শেষ হয়ে যাওয়ার পর ঈশার নামাজ আদায়ের পর সেই বিকাল থেকে শুরু করে বাদ আসর থেকে শুরু করে এখন পর্যন্ত উলামায়ে কেরামদের কণ্ঠে কোরআন এবং হাদিসের কথা বলার এবং শোনার সুযোগ দান করেছেন এবং এখনো পর্যন্ত মহান রবের সন্তুষ্টি হাসিলের জন্য, দ্বীনকে জানার জন্য, দ্বীনকে বোঝার জন্য এখনো পর্যন্ত ধৈর্য ধারণ করে আল্লাহর কোরআনের কথা, নবীর সুন্নাতের কথা শোনার শক্তি এবং সামর্থ্য দান করেছেন। এই জন্য সকলের শুকরিয়া আদায় করি যেন আমাদের রব আমাদের সকলের প্রতি আরো বেশি খুশি হয়ে যান। এই জন্য সকলে আমরা মহান রবের গুণকীর্তন করি, সকলে তার প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আখির পয়গম্বর ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবার প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর সর্বপ্রথম মানব সাইয়েদনা আবুল বাশার হযরত আদম শাফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমাত ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তাদের ঈমান ও ইখলাস তাকওয়া তাবকা অনুযায়ী জান্নাত দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমে 114টি সূরা রয়েছে, তার মধ্যে একটি সূরা 61 নম্বর সূরা, সূরাতুস সফ। সফ মানে হলো কাতার, লাইন, অ্যাসেম্বলি। সফ মানে কাতার। সফ মানে কি বললাম ভাই? কাতার। কিসের কাতার? যুদ্ধের কাতার, জিহাদের কাতার। কিসের কাতার বলুন? যারা যারা বলুন, জিহাদের কাতার। এই সূরাটা সূরা ফাতিহার মতো একবারে নাজিল হয়েছে। 2টা আয়াত, 5টা আয়াত ভেঙে ভেঙে যেমন অন্য সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাটা ওরকম ভেঙে ভেঙে নাজিল হয়নি। এই গোটা সূরাটাই একবারে নাজিল হয়েছে। এর শানে নজুল কি? শানে নজুল হলো একজন ইহুদি পণ্ডিত, ইহুদি ধর্মের ধর্মগুরু, মস্ত বড় পণ্ডিত, তাওরাত, জাবর, ইনজিলের মাহের পণ্ডিত এবং হাফেজ এবং আলেম আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি মুসলমান হওয়ার পরে কতিপয় সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করছিলেন যে আমরা যদি জানতে পারতাম কোন আমলটা সবচেয়ে বড়, কোন আমলটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন, সেটা যদি আমরা জানতে পারতাম তাহলে ওই আমলটা আমরা বেশি বেশি করে করতাম। বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। এমন সময় আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, শুনুন, একজন সাহাবীকে, সবাই মিলে বললেন একজন সাহাবীকে পাঠানো হোক, তিনি নবীজিকে জিজ্ঞাসা করবেন আর নবীজি তখন আমাদেরকে বলে দেবেন, তখন ওই আমলটা আমরা বেশি বেশি করে করব। এই সিদ্ধান্ত নিয়ে একজন সাহাবীকে পাঠানো হলো। সেই সাহাবী মজলিস থেকে দাঁড়িয়ে গিয়ে মসজিদের রওনা করলেন। মসজিদের দরজায় যাওয়ার আগেই
আল্লাহ তাআলা আমাদের নবীকে জানিয়ে দিলেন কোন আমলটা সবচাইতে বড় এবং সর্বশ্রেষ্ঠ। গোটা সূরা নাজিল হয়ে গেল, এই সূরাটা নিয়ে আল্লাহ নবী মসজিদের দরজা আগেই হাজির হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা আলোচনা করেছো কোন আমলটা সবার চাইতে বড়, কোন আমলটা সর্বশ্রেষ্ঠ। আল্লাহ পাক তা শুনেছেন এবং তোমাদের জবাব হিসেবে সূরাতুস সফকে নাযিল করে দিয়েছেন। আল্লাহু সফ মানে কি বলছিলাম ভাইয়া বাবারা? যুদ্ধের কাতার। কিসের কাতার? জিহাদের কাতার, যুদ্ধের কাতার। নামের মধ্যেই আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন, সবচাইতে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা, যুদ্ধ করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 4 নম্বর আয়াতে জবাব দিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি يقاتلون في سبيل الله صفا كأنهم بنيان مرصوص. بل سبحان الله. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم বুনিয়ানুম মারসুস। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইউহিব্বুল্লাযীনা, তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, ইউকাতিলুনা ফী সাবিলিহি, যারা আল্লাহর পথে যুদ্ধ করে, কতল করে, কাফিরদেরকে হত্যা করে। কিভাবে হত্যা করে? সাফান, কাতার বন্দী হয়ে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো কাতার বন্দী হয়ে, ঐক্যবদ্ধ হয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে। আল্লাহ তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। কে ফয়সালা দিয়েছেন বলেন? আরো জোরে বলেন। আল্লাহ ফয়সালা দিয়েছেন, সবচাইতে বেশি ভালোবাসেন যারা আল্লাহর পথে জান দিয়ে মাল দিয়ে জিহাদ করে। সূরা সফ মনে রাখবেন, কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিলেন, সবচাইতে বেশি ভালোবাসেন আল্লাহ তাদেরকে যারা আল্লাহর পথে জান দিয়ে মাল দিয়ে জিহাদ করে। এই জিহাদ কেন করব? আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য। সারা দুনিয়ায় ইসলাম হবে বিজয়ী। সারা দুনিয়ায় একটাই ধর্ম থাকবে, সেটা হবে ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হলেন সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তার রাসূলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন হেদায়েত সহকারে, আর সত্য ধর্ম ইসলাম সহকারে পাঠিয়েছেন, যেন নবী দুনিয়ার জীবনে এসে সব ধর্মকে, ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম, যত মতবাদ, যত আইন, যত তন্ত্র মন্ত্র আছে, সবগুলোকে দাফন করে দিয়ে শুধুমাত্র ইসলামকে বিজয় করে দেবেন। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও কাফের মুশরিকরা এটা পছন্দ করে না। আল্লাহ নবী সব ধর্মকে দাফন করে ইসলামকে বিজয়ী করবেন। সব ধর্মকে যখন, সব আইনকে, সব মতবাদকে যখন দাফন করে দিবেন, ওই ধর্মের অনুসারীরা পছন্দ করবে? পছন্দ করবে? করবে না। আমার ভাইরা, নবীর উম্মত হিসেবে
আমাদেরও দায়িত্ব হলো ইসলাম ছাড়া এই দুনিয়ায় যত ধর্ম, যত মতবাদ, যত আইন যা আছে সব কিছুকে দাফন করে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করব। এটা আমাদের নবীর উম্মত হিসেবে এটা আমাদের দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। আপনারা সবাই রাজি আছেন তো এই কাজ করার জন্য? সবাই বলেন ইনশাআল্লাহ। এখন দেখেন এই কাজ কেন করতে হবে? আপনারা বলেন, আমাদের বাংলাদেশের মানুষ 95% মুসলমানের দেশের এই দেশের সকল মুসলমানকে নামাজ আদায় করে? বলেন, কথা বলেন। 1971 সালের পর থেকে যত সরকার এসেছে, কোন সরকার কি আমাদের দেশে নামাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছে? করেনি। কিয়ামত পর্যন্ত এইভাবে ইসলাম বিরোধী যত দলই আসুক না কেন, যত ভালো কাজই করুক না কেন, তারা নামাজকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে না। আর আল্লাহ তাআলা বলেছেন নামাজ কি করে? নামাজ আদায় করলে ওই নামাজি বান্দাকে সকল প্রকার অন্যায় এবং অশ্লীলতা থেকে দূরে রাখে। নামাজ আদায় করলে সকল প্রকার অশ্লীলতা, খারাপ চরিত্র, খারাপ কাজ নামাজের মধ্য থেকে দূর হয়ে যায়। তা আমাদের সারা দেশের সমস্ত মুসলমান যদি নামাজি হতো, তাহলে দুনিয়ার কোনো নামাজি জেনাকার হতো না, সুদখোর হতো না, ঘুষখোর হতো না। কিন্তু এই মানুষগুলোকে কে নামাজি বানাবে? মনে রাখবেন, সারা দেশের মানুষকে নামাজি বানাতে হলে সেই দিন নামাজি হবে যেই দিন এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে। এজন্য আমার ভাইরা, 1 নম্বরে সারা দেশের জমিনে নামাজ কায়েম করার জন্য ইসলামী রাষ্ট্র কায়েম করা জরুরি, ইসলামকে প্রতিষ্ঠিত করা জরুরি। এই জন্য আমাদের দেশে সকল মুসলমানদেরকে, আমাদের মুসলমানের জন্য সব ফরজের উপরে বড় ফরজ হলো ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, জিহাদ করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, ভালো কাজের আদেশ করতে হবে, খারাপ কাজের নিষেধ করতে হবে। সর্বোপরি ইসলামী দলের মধ্যে আসতে হবে। অনেক ইমাম আছে, মুয়াজ্জিন আছে, সারা জীবন ইমামতি করে, মুয়াজ্জিনি করে, কিন্তু কোনোদিন ইসলামী দলের মধ্যে আসবে না। বলে ইসলামের দল করতে হবে কেন? আমি এমনি ইমামতি করি, মুয়াজ্জিনি করি। দল করতে বলেছেন আল্লাহ, দল করতে বলেছেন রাসূল, দল করতে বলেছেন সাহাবায়ে কেরামগণ। বলেন সুবহানাল্লাহ। সবাই ভালো করে মনে রাখবেন, দল কে করতে বলেছেন? রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, সাহাবায়ে কেরামগণ বলেছেন। মনে রাখবেন, সুনানে দারিমি 250 নম্বর হাদিস, সারা পৃথিবীর মুহাদ্দিস এই হাদিসটাকে সহিহ বলেছেন। হযরত ওমর বলছেন দল করতে হবে, তার দলিল দেখুন। হযরত ওমর বলছেন, লা ইসলামা ইল্লা বিজামাআত। লা ইসলামা, লা মানে না, লা ইসলামা ইল্লা বিজামাআত। ইসলাম পালন হবে না যতক্ষণ পর্যন্ত তুমি একটি ইসলামী দলে না আসো। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? তাহলে এখন উপায় আছে দল না করে? লা ইসলামা ইল্লা বিজামাআত, দল না করলে কখনো ইসলাম পালন হবে না। ওয়ালা জামাআতা ইল্লা বিইমারাত, দল তৈরি করার পরে আমির না বানালে হবে না, দল বানানোর পরে আমির বানাতেই হবে। ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআত, এবং আমির বানানোর পরে সে আমিরের কথা মতো কোরআন হাদিস মেনে চলতে হবে। পৃথিবীর সকল মুহাদ্দিস হাদিসটাকে সহিহ বলেছেন। এই হাদিস থেকে বোঝা যায় যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের আইনকে, নবীর সুন্নাহকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য দল করা ফরজ। দল করা কি? এই ফরজ থেকে দূরে থাকলে আপনি মনে করবেন না যে আমি শুধু নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, তাসবিহ টিপবো, কোরআন পড়বো, পার পেয়ে যাব। তাই যদি হতো তাহলে নবীজি দল করার জন্য বলতেন না, এই হাদিসে দল করার কথা আসতো না। ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল
দল থাকতে হবে। কি থাকতে হবে? আপনারা ঝিমিয়ে গেছেন, বিরক্ত লাগছে, বলেন কি থাকতে হবে? আল্লাহ বলছেন অবশ্যই তোমাদের মধ্যে একটি দল থাকতে হবে। এই দল কি করবে? ইয়াদউনা ইলাল খায়র, এক নম্বরে তারা ইসলামের দিকে মানুষকে দাওয়াত দেবে। দাওয়াত দিল, আসলো কিছু মানুষ, এখন কি করবে? ওয়ায়ামুরুনা বিল মারুফ, এরপরে ভালো কাজের আদেশ করবে। আগে দাওয়াত দেবে, দাওয়াতে সাড়া দিয়ে আসলো, এরপরে ভালো কাজের আদেশ করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এরপরে খারাপ কাজে নিষেধ করবে। দাওয়াত দিল, আসলো, নামাজ পড়ো, রোজা রাখো, দান করো, তাসবিহ পড়ো, কোরআন পড়ো, মসজিদে আসো। মদ খাচ্ছে খাক, বিড়ি খাচ্ছে খাক, সিগারেট খাচ্ছে খাক, বউ বেপরদা চলছে চলুক, আগে ভালো কাজের আদেশ করো। ভালো কাজ করতে 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 অন্তত পক্ষে 40 দিন যখন পার হয়ে যাবে, তখন তুমি বলবা ভাই বিপর্দা থেকো না, সুদ খেও না, ঘুষ খেও না, সিগারেট খেও না, মদ খেও না। 40 দিন ইবাদত করেছে, ইবাদতের স্বাদ পেয়ে গেছে, এখন খারাপ কাজে আদেশ করে, খারাপ কাজ ছেড়ে দাও, তার জন্য সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দলের কাজ হলো এটা, আল্লাহ বলে দিচ্ছেন। দল যখন এই কাজ করবে কি হবে? উলাইকা হুমুল মুফলিহুন, আর এই দলটাই সফল কাম হবে, কামিয়াব হবে, জান্নাতি হবে। 2 নাম্বার, যাকাত প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী রাষ্ট্র দরকার। আমার ভাইরা, আমার দেশে আজ পর্যন্ত বহু মানুষ আছে ইমাম না খেয়ে থাকে, মুয়াজ্জিন না খেয়ে থাকে। বহু মানুষ ক্ষুধা এবং দারিদ্র্যের সঙ্গে লড়াই করে জীবন যাপন করে, আছে না নাই? নাকি আমাদের দেশে সবাই ধনী? এদের দেশের মানুষ এমনও হয় রিক্সা চালায়, অটো চালায়, অসুস্থ হয়ে গেছে, হাত পা ব্যথা হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে, শ্বাসকষ্ট হয়ে গেছে, আগের মতো অটো চালাতে পারে না। আর ঘরের মধ্যে ছেলে মেয়ে হলো 5টা মেয়েদের বিয়ে দিতে পারছে না, আর রোজগার করার মতো আর কেউ নাই। আমি নিজের চোখে দেখেছি আমার ভাইয়েরা। একদিন আমি মোটরসাইকেল নিয়ে উপশহর দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম রাস্তার এক পাশে রিক্সা পড়ে আছে।